While previous presidents have made this a major শেষ পর্যন্ত ট্রাম্পের চাপের কাছে নত হয়ে যুদ্ধবন্ধের আলোচনায় ভ্লাদিমির পুতিনের সামনাসামনি বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দেওয়ার কয়েক ঘন্টা পরই জেলেনস্কি এ ঘোষণা দিলেন। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধে তার অবস্থানকে আরও উঁচুতে নিয়ে গেলেন। জেলেনস্কি জানিয়েছেন, হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে নেই। বৃহস্পতিবার তিনি তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করবেন। তার আশা, যুদ্ধ বন্ধে রাশিয়া কোনো অজুহাত খুঁজবে না। এদিকে পুতিন জেলেনস্কি আলোচনা ঘিরে যুদ্ধ বন্ধে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে জেলেনস্কিকে সমর্থনের নীতি গ্রহণ করেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এর তুমুল বিরোধিতা করে আসছিলেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে তিনি দ্রুত এই যুদ্ধের অবসান ঘটাবেন। গত 20 জানুয়ারি ট্রাম্প শপথ নেওয়ার পর 12 ফেব্রুয়ারি তিনি পুতিনের সঙ্গে কথা বলেন। তখন থেকেই ধারণা করা হচ্ছিল ইউক্রেনকে বাদ দিয়ে তিনি শান্তি আলোচনা শুরু করতে চলেছেন। শেকড় থেকে শিখরে। While previous presidents have made this a major গত মার্চে জেলেনস্কি হোয়াইট হাউসে গেলে ওভাল অফিসে ঘটে যায় নজিরবিহীন ঘটনা। ট্রাম্পের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে ওভাল অফিস থেকে বের হয়ে যান জেলেনস্কি। ওই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, জেলেনস্কি যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি ফিরে আসতে পারেন। পরে আবার এপ্রিলে ট্রাম্প অভিযোগ করেন, যুদ্ধবন্ধে একটি সম্ভাব্য শান্তি চুক্তিকে জেলেনস্কি ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় জেলেনস্কিকে পুতিনের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, পুতিন ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি চান না, বরং রক্তপাত বন্ধের সম্ভাব্য পথ নিয়ে তিনি আলোচনার জন্য বৈঠকে বসতে চান। এই প্রস্তাবে ইউক্রেনের অবিলম্বে রাজি হওয়া উচিত। ট্রাম্প জানান, যুদ্ধবন্ধ নিয়ে চুক্তির কোনো সম্ভাবনা আছে কিনা বৈঠকে অন্তত তারা এটা বুঝতে পারবেন। ট্রাম্পের এমন আহ্বানের পরপরই পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে পশ্চিমা শক্তিগুলো শনিবার কিয়েভের বৈঠকের পর সোমবার থেকে 30 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল, কিন্তু পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দেন। ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে উদ্যোগী হলেও তার নিজের দেশ মধ্যপ্রাচ্যে অনবরত বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই যুদ্ধবিরতি ভেঙে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প ও নেতানিয়াহু।